जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। पश्चिम बंगाल आसनसोल के जामुड़िया थाना अंतर्गत बेलडांगा आदिवासी प्राथमिक विद्यालय में मिड डे मील का भोजन खाकर स्कूल के 35 छात्र और छात्राएं बीमार हो गए हैं, जिनको बेहतर इलाज के लिए जामुड़िया स्वास्थ्य केंद्र में भर्ती कराया गया है। स्कूल के छात्र और छात्राओं के अभिभावकों की अगर माने तो स्कूल के प्रधानाध्यापक राम प्रसाद मौहरी मंगलवार को चिकन खरीद कर लाए, जो चिकन स्कूल के छात्र और छात्राओं को मिड डे मील के भोजन पकाकर खिलाना था। ऐसे में सुबह चिकन से बदबू आने लगी, जिसके बाद चिकन फेंकने के बजाय स्कूल के प्रधानाध्यापक ने बासी और ख़राब चिकन को खुद पका दिया और बच्चों के बीच परोस दिया, जिस भोजन को खाकर तमाम बच्चे उल्टी कर रहे हैं। उनकी तबीयत बिगड़ गई है, जिनको बेहतर इलाज के लिए जमुड़िया के अखलपुर स्थित स्वास्थ्य केंद्र में आनन फानन में इलाज के लिए भर्ती कराया गया है, जहां उनकी इलाज चल रही है। স্কুলে পচা মাংস নিয়ে এসেছে, তার গন্ধ এত মাথা ব্যথা করছে, এত বমি লাগছে, মাথা ঘোরাচ্ছে। শরীর খারাপ? হ্যাঁ। কি হয়েছে তোমার? গন্ধ লেগেছে। হ্যাঁ? পচা গন্ধ লেগেছে, অনেক গন্ধ লাগছে আমার। মাংস? শরীর অসুস্থ লাগছে নাকি? ঘটনা ঘটেছে। পচা মাংস নিয়ে এসেছিল আর রাঁধুনিগুলোকে রাঁধতে দেয় নাই, নিজেই রান্না করেছে এবং বাসন আর কিছু ধোয়াধুয়ি কিছুই করে নাই, নিজে রান্না করবে বলছে। আবার যদি সবাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তখন বলছে কি এটা গ্যাসের গন্ধ উঠছে। কিভাবে আপনারা বুঝলেন? আমার প্রতিদিনই স্কুল আসি, ছেলেরা তো প্রতিদিন স্কুল আসি, তবে আর ওর প্রতিদিনের ঘটনাগুলো দেখি। রাঁধুনির পেছু পেছু ঘুরে বেড়ানো, রাঁধুনির কাছেই দাঁড়ায় থাকে, রান্না করে তবুও দাঁড়ায় থাকে, দেয় তবুও দাঁড়ায় থাকে। মানে হেডমাস্টার তো বলো না, ভালোই নয়। পচা মাংস খাইছিল, পচা মাংস আজকে রান্না করেছিল পচা মাংস, ওই জন্য আমরা সবাই এসেছি। আর 30 জন বাচ্চা, 30 জন থেকে 35 জন বাচ্চা অসুস্থ হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছে, কেউ বমি করছে। কি চাইছেন আপনারা? চাইছি হেড স্যার যাতে না থাকে এখানে, এই মানে অন্য হেড স্যার যদি দেয় তো ভালো, আর এই হেড স্যারকে আমরা চাইছি না। কি নাম আপনার? আমার নাম পিউ বাদ্যকর। পচা মাংস এনে রান্না করছেন এবং কি স্কুল তো খোলে 10:30টার পর, তার আগে আপনি 6টা থেকে স্কুল খুলেছেন, এরকমই অভিযোগ আসছে। না, এটা মিথ্যা কথা। কিন্তু এই যে মাংসটা এলো কোথা থেকে? মাংসটা এনে থেকে আমি মাংস দোকান থেকে এনেছিলাম, হয়তো কোনো কারণবশত হয়ে গিয়েছে। যাই হোক, এবার একটা নির্দিষ্ট আমি জানি না, কিন্তু ওর নাম জানি না। দেখুন, নাম জানি না, ওর ফালতু কথা বলি তাহলে আপনি যেটা জানি না সেই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। কোথা থেকে মাংসটা এনেছিল? আরে মাংসটা ভোরে কাটিয়েছিলাম তো, হতে পারে, মেবি হয়তো হইতে পারে। কার কাছে কাটিয়েছিলেন? ওটার নাম জানি না, কিন্তু আপনি কাটিয়েছিলেন, আপনি নিশ্চয়ই জানবেন। আরে বাবা, বলছি মেসির ওই ছেলেটার আমি নাম জানি না। জায়গাটা কোথায়? জায়গাটা আপনার পাথরচুর গ্রাম। আচ্ছা, এখানে কি মুরগি দোকান? একাধিক ছাত্রছাত্রী তো অসুস্থ হয়ে গিয়েছে এই স্কুলে দুর্গন্ধের কারণে। না, এটা ফালতু কথা। আমি এটা তারা তো বমি করছে। না, এখানে আছে ছাত্রছাত্রী, এটা ভুল, একটা ভুল বার্তা। আমাদের কাছে ছবি আছে, শুনুন, এটা ভুল বার্তা। আমাকে আমাদের যে ইন্সপেক্টর তাকে আমাকে ডেকে পাঠালো, আমি জানি না কি ব্যাপারে, আমাকে ওই জন্য ডেকে পাঠালো। আচ্ছা, কিন্তু ছাত্রছাত্রী যেখানে রয়েছে, অসুস্থ ছাত্রছাত্রীর ছবি আমাদের কাছে আছে, তারা বমি করছে। না, ওইগুলা আমি বিশ্বাস করি না, সব ছাত্রই ঠিক আছে। কিন্তু আপনার চোখের সামনে তো কিছু ছাত্রছাত্রী। না, আমি চোখের সামনে আমি এখন দেখিনি এটা বমি করছে আমাদের। না, ওইটা এটা সাজানো কেস, ক্যামেরায় ছবি আছে। না, ওই বন্ধ করলেই যে ছেলেরা অসুস্থ হয়ে যায়, এটা ভুল ধারণা হতে পারে, মেবি। গার্জিয়ানরা এসে দেখতে, গার্জিয়ানরা বললে তো হবে না দাদা। এটা এর আগেও তো আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। দেখুন, এর বিরুদ্ধে অভিযোগ থাকবে, এখানে হেড টিচার নিয়ে বারবার আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। আপনি বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে গার্জিয়ানদের দেখা গেল বিক্ষোভ করতে প্রধান শিক্ষককে ঘিরে। কি ঘটনা? আমাকে 10:10 নাগাদ এই স্কুল থেকে কিছু গার্জেন আমাকে ফোন করে যে এই স্কুলের মাস্টারমশাই নাকি পোলট্রি মাংস এনে বলে সকাল 6টা থেকে রান্না করছে। তো যারা রান্নায় মাসি আছে তারা বলছে যে মাংসটা প্রচণ্ড গন্ধ হচ্ছে। এই করতে করতে 2-1 অভিভাবক আসে, অভিভাবক এসে দেখে যে মাংসটা পচা মাংস। এবার সেই পচা মাংস রান্না করার জন্য এই বিক্ষোভ হয়েছে। তারা গার্জেনরা চাইছে এই প্রধান শিক্ষক আর স্কুলে যেন না আসে। এটা আমি ঠিক বলতে পারবো না। আমি বিডিও সাহেব, এসআই সাহেব এবং চেয়ারম্যান সাহেবকে আমি জানিব যে মানে প্রত্যেক দিন যদি একটা স্কুলে অশান্তি হয়, সেই স্কুল ভালোভাবে চলতে পারে না। এবং এই স্কুল জামুড়িয়া শিক্ষা চোখে সবথেকে ভালো স্কুল। এই ভালো স্কুলটাকে ভালোভাবে রাখতে হবে, সেই চেষ্টাই করতে হবে। স্কুলটাকে কোনো নষ্ট করা যাবে না।
এই যে মাংস যে রান্না করে মাংসটা কি প্রায় দিনই হয় না একদিন হয়? না এটা মানে পরীক্ষা হিসাবে হয়তো স্পেশাল হয়েছিল, সেটা জানি না ঠিক। তো মনে হয় মানে প্রত্যেক বছর এই স্কুলের নিয়ম আছে যে পরীক্ষার সময় এদিকে মাংস খাওয়ানো হয়, সেই হিসাবে হয়তো মাংস। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।